আর আমি কিসের জন্য কাকে ভয় করব? একটা ক্রিমিনাল গুন্ডার দেখে আমি ভয় করব? তা সত্যিকারের বাংলার মুখ্যমন্ত্রী যদি বাপের বেটি হয়ে থাকে, গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হোক, আগামী দিন আমরা দেখিয়ে দেবো। রাকেশ বেরা তাকে নিশ্চিতভাবে ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছে, চ্যাং দোলা করে নিয়ে যাচ্ছে। কেন শওকত মোল্লা জানে যে যারা আইএসএফ করেছে, যতই টিএমসি যাক, তারা আবার ফের আইএসএফ করবে। কেন কি বলবেন, গণতান্ত্রিক দেশে একের পর এক হত্যা হচ্ছে, একের পর এক নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, অর্থাৎ এই বাংলাতে সরকারটা মহিলারা নিরাপদে নেই, কি বলবেন? দেখো, সর্বপ্রথমে বলি আমি একটা কথা, আজকে বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। যদি থাকতো তাহলে আজকে নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে গিয়ে পুলিশ আজ এইভাবে মারতো না, এইভাবে মানুষকে মেরে দিত না, এইভাবে অত্যাচার করতো না। আজকে দেখো না, আরজি কর নিয়ে মহিলাকে ধর্ষণ করে মেরে দিচ্ছে। আজকে বিভিন্ন জায়গায়, আজকে পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলা তো কোনো সুরক্ষাই নেই বললেই চলে। কেন এই যে তৃণমূল সরকার, এই বাংলার মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে আরএসএসের দালাল, এবং ইনি চাইছে বাংলার দলিত আদিবাসীদের এবং মুসলিম সম্প্রদায়কে ভাগাভাগি করতে এসেছে। এনাদের নীতি হচ্ছে, এনারা পুরো সম্পূর্ণ, এনাদের পার্টিটাই পুরো হচ্ছে ভুল, এবং এনাদের কোনো সেই নীতি নেই, সেই সংগঠন নেই। এই জন্য এনারা আইএসএফকে বারবার দমানোর চেষ্টা করছে। তা না হলে আগামী দিন দেখো না শওকত মোল্লা কী বলছে। শওকত মোল্লা বলছে যে যারা যারা আইএসএফ থেকে টিএমসি এসছে, তারা আবার শিয়ালদায় মিটিংয়ে, আমাদের যে একটা আন্দোলন ছিল, আবু সিদ্দিক হালদারের বিরুদ্ধে আন্দোলন ছিল, যাচ্ছে কি না। কেন শওকত মোল্লা জানে যে যারা আইএসএফ করেছে, যতই টিএমসি যাক, তারা আবার ফের আইএসএফ করবে। কেন এই খাম এমন একটা জিনিস, খাম হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে বার্তা পৌঁছে দেয়। এটা আজ থেকে না, এটা অনেকদিন, বিগত দিন থেকে হয়ে আসে। তাই আমি বলবো যে টিএমসি সরকার যেভাবে অরাজক চালিয়ে যাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে, অবিলম্বে বন্ধ করুন। না হলে আমরা মাঠে নেমেছি, এবং আরও দরকার হলে ভালো করে মাঠে নেমে পড়বো, এবং প্রয়োজন হলে মানুষের হাতে আমরা গণতন্ত্র ভেবে, মানে গণতন্ত্র মতন করে আমরা আবার আন্দোলন শুরু করব। এই আন্দোলন যদি না থামে, আমরা থানা ঘেরাও করব। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই আরজিকর কাণ্ডে তারা আন্দোলন শুরু করে দিয়েছে, এবং আইএসএফ এর পক্ষ থেকে কি আন্দোলন চলবে? দেখো, আইএসএফ এর পক্ষ থেকে আন্দোলন তো অবশ্যই চলছে এবং চলবে। তার আগে বলি, আমাদের একটা ভাই, আমাদের স্টুডেন্ট ফ্রন্টের রাকেশ বেরা, তাকে নিশ্চিতভাবে ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছে, চ্যাং দোলা করে নিয়ে যাচ্ছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে এইভাবে মানুষকে জেল কাটিয়ে, ভয় দেখিয়ে, হমকানি চমকানি দিয়ে মানুষকে দমন করা যায়নি এবং যাবেও না। এবং আগামী দিন মুখ্যমন্ত্রীর পদ এবং মুখ্যমন্ত্রী আগামী দিন থাকবে কি না, সেটা সময় কথা বলে দেবে। তবে আইএসএফ যে হারে চতুর্দিকে এগিয়ে যাচ্ছে, আগামী দিন আইএসএফ পশ্চিমবাংলায় ক্ষমতা আসছে, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আবু সিদ্দিকির হত্যাকাণ্ড একেবারে 7ই আগস্ট নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছিলেন কলকাতা একটা বৃহত্তম মিছিলে। তার আগেই ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি বলেছিলেন যে যারা যারা সেই মিছিলে অংশগ্রহণ করা হবে তাদেরকে চিহ্নিত করো, দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। তারপরেও ভাঙড় থেকে সারি সারি গাড়ি গিয়েছে, কি বলবো? দেখো, শওকত মোল্লা তো জানে যে আমি কি করে ক্ষমতা দখল করছি এবং কি করে কি করছি। বাংলার মুখ্যমন্ত্রীও জানে যে সারা পশ্চিমবাংলাটাকে গুন্ডা, মোস্তান, ক্রিমিনাল দিয়ে ওরা ক্ষমতায় করছে। আমি আগেই বললাম, গণতন্ত্র বলে কিছু নেই। সত্যিকারের যদি বাপের বেটা হয় শওকত মোল্লা, গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট করা হবে। সত্যিকারের বাংলার মুখ্যমন্ত্রী যদি বাপের বেটি হয়ে থাকে, গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হোক, আগামী দিন আমরা দেখিয়ে দেবো। তা যদি আইএসএফ ছেলেদেরকে না নিলে, ওনাদের সংগঠনের লোক আছে নাকি? একটা টিএমসি সংগঠনের লোক নেই। আজকে আমি ফের আবারও বলছি, ভাঙড়ের মাটি হলো আইএসএফ এর ঘাঁটি। এই মাটিটাকে অত সোজা করে ভেবো না। এই ভাঙড়েতে শওকত বাবু কেন, বাংলার মুখ্যমন্ত্রী যদি আসে, তাও আইএসএফ আগামী দিন জিতবে এবং আইএসএফ এর পতাকা উড়বে, এবং আমরা সেটা দায়িত্ব নিয়ে এই কথা বলে দিচ্ছি। শওকত মোল্লা বারংবার যেভাবে আপনার নাম না ধরেই টার্গেট করে, ইতিমধ্যে আপনি এতদিন মিডিয়ার সামনে মুখ খুললেন না, আজকে মিডিয়ায় আপনি বাইট দিচ্ছেন বা প্রেস কনফারেন্স করছেন, এতদিন কি তাহলে শওকত মোল্লার ভয়ে কি আপনি মিডিয়ার সামনে মুখ খোলেননি? দেখো, ভয় আমি কাউকে করি না। আর আমি কিসের জন্য কাকে ভয় করব? একটা ক্রিমিনাল গুন্ডার দেখে আমি ভয় করব? তাই যদি ভয় করবো মনে, তাহলে আমরা মাঠে নামতাম না, তাহলে আমরা দীর্ঘদিন জেল কাটতাম না। আমরা মানুষের অধিকারের লড়াইয়ের জন্য লড়ছি, গরিব দলিত আদিবাসীদের জন্য লড়ছি। গরিব মানুষকে নিয়ে যারা হরণ করছে, আজকে সাধারণ মানুষকে নিয়ে যারা খেলা করছে,
আজকে সাধারণ মানুষকে 2 টাকার চাল দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আমরা তার বিরুদ্ধে লড়ছি। আজকে স্কুলগুলোতে ভালো একটা পড়াশুনো হচ্ছে না, আজকে আইসিডিএস স্কুলে চালে কোনো পোকা আসছে, আমরা সেই জন্য আমরা ন্যায়ের জন্য লড়াই করছি, আমরা শান্তির জন্য লড়াই করছি, আমরা ঐক্যের জন্য লড়াই করছি। তবে সওগাত মোল্লা এটা ভালো করে জানে যে আমাকে মিথ্যা কেসে দীর্ঘদিন জেলে রেখেছিল। আমি জেল থেকে ফিরে এসে আমি অসুস্থ ছিলাম, তা আমি সুস্থ হয়ে আবার আপনাদের সম্মুখে আমি আসলাম। তবে মাঠে আছি, থাকবো, এ লড়াই অবশ্যই জারি থাকবে, যতদিন বাঁচবে লড়াই, এ লড়াই ওহিদুল ইসলাম জারি রেখে দেবে। এই যে এতদিন আপনি মিডিয়ায় মিডিয়ার সামনে মুখ খুলেননি, এ নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মন্তব্য করেছিলেন যে ভাঙড়ের সেই আইএসএফ এর দাপটে নেতা ওহিদুল ইসলাম তিনি মিডিয়ার সামনে মুখ খুলছে না, তিনি হয়তো তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। কি বলবেন? না, এটা একেবারে শোনো, দেখো, আমি যদি মনে করতাম যে তৃণমূল কংগ্রেস করব, তাহলে আমি আইএসএফ আসতাম না। আর আমি আইএসএফকে আমার প্রাণের থেকে আমার প্রিয় আইএসএফ, আমি খুব ভালোবাসি। কেন? আইএসএফ শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়, সৌজন্যতার বার্তা দেয়। আইএসএফ মারামারি হানাহানি করে না, আইএসএফ এসে মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে। আর এই সওগাত মোল্লারা, এই টিএমসি পার্টি গুন্ডারা, এরা মানুষকে লাশ নিয়ে খেলা করছে। আজকে আমার আবু সিদ্দিক ভাই, আজকে আনিস ভাই, আজকে আরজি কলেজে এই যে আন্দোলন করছে, আজকে কত নিরীহ মানুষকে মারছে এই সওগাত মোল্লারা, এই সাধারণ মোল্লারা এবং এই অনুব্রত মণ্ডলের মতো লোকেরা। এখানে এনারা নিজেরা গুন্ডা, এনারা মোস্তান। আমি চাই না যে গুন্ডা মোস্তানের দ্বারা নিরীহ মানুষকে দেব। আমার আর কোনো ভাইয়ের, আবু সিদ্দিক ভাইয়ের যেরকম ক্ষতি হয়েছে, আমার আর কোনো ভাইয়ের যদি একটাও আর এরকম হয়, তার জন্য আমি ওহিদুল ইসলাম ছেড়ে কথা বলবো না। দরকার হলে আমি কলকাতায় আরও বড় আন্দোলন শুরু করব, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটাই বলছে।